শেষ ম্যাচে শক্তিশালী চীনকেও উড়িয়ে দিল বাংলাদেশের ছেলেরা। ওমানের মাস্কাটে জুনিয়র এশিয়া কাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ওরা চীনকে হারালো ৬-৩ ব্যবধানে। আসর শেষ করল ১০ দলের মধ্যে পঞ্চম হয়ে, বাংলাদেশের হকির সর্বোচ্চ অর্জন। আগের ম্যাচেই থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের ছেলেরা। দেশের হকির ইতিহাসে প্রথম বড় ডিসিপ্লিনগুলোর মধ্যে ক্রিকেটের পর বিশ্বকাপের মঞ্চে পতাকা ওড়াবে বাংলাদেশের হকি। শেষ ম্যাচটা ছিল স্থান নির্ধারণী। প্রতিপক্ষ শক্তিশালী চীন, শুরু থেকেই অপ্রতিরোধ্য বাংলাদেশের যুবারা। প্রথম মিনিটেই রকির ফিল্ড গোল, পাল্টা প্রতিরোধ চীনের, ২ গোল দিয়ে ওদের চোখ রাঙানি, কিন্তু টেকেনি বেশিক্ষণ। হ্যাটট্রিক গোলে চীনের প্রতিরোধের দেয়াল গুড়িয়ে দেন ডিফেন্ডার আমিরুল ইসলাম। খেলায় ফেরার চেষ্টা করে চীন, কিন্তু তখন হ্যাটট্রিক পূরণের নেশায় মত্ত রকি। ওকে আটকে রাখার শক্তি কার? ৫২ আর ৬০ মিনিটের গোলে চীনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রাকিবুল ইসলাম রকি। দারুণ এক জয়ে উন্মাদনায় মাতোয়ারা বাংলাদেশের অনূর্ধ্ব-২১ হকি দল। হবেই বা না কেন, এমন অর্জন দেশের হকিতে এই প্রথম। এর আগে সর্বোচ্চ অর্জন ছিল এশিয়া কাপে ষষ্ঠ স্থান। এবার ছাপিয়ে গেল সেটাকেও এশিয়ার পঞ্চম মেহরাব হোসেন সামিনের দল। ওমান মিশন শেষ করে কয়েক ঘন্টা পরেই দেশের পথে উড়াল দেবে ওরা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে। সেখান থেকে হকি দলটাকে আনা হবে বিমান বাহিনীর ফ্যালকন হলে, দেওয়া হবে সংবর্ধনা। এত বড় অর্জনের জন্য ফেডারেশন সভাপতি, বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আসতে পারে বিশেষ ঘোষণা। মমিন রোহন, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.